আসসালামাইকুম। ১৯তম প্রার্থীদের জন্য খুবই শুভ সংবাদ এবং খুবই ভালো সংবাদ। সেটা হচ্ছে গতকালকে এবং তার আগের দিন পরপর ২ টা বৈঠক হয়েছে। আ ইভেন গতকালকে চেয়ারম্যান স্যার সহ একটা বৈঠক হয়েছে চেয়ারম্যান স্যারের সভাপতিত্বে। সেখানে বেশ কিছু চমৎকার আপডেট এসেছে। তারা ইন্টার-সি তারা শেষে উম বৈঠক শেষে নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা জানিয়েছেন আ ডেইলি ক্যাম্পাসের সূত্রে। সেটা হচ্ছে তাদের সার্কুলারের ১৯তম বা নবম শিক্ষক নিয়োগ সার্কুলারের সব ধরনের কার্যক্রম অলরেডি ডান। সব ধরনের কার্যক্রম শেষ। এখন তারা চিঠি পাঠাবে শিক্ষা মন্ত্রণালয়ে। কারণ শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া তো তারা আসলে করতে পারবে না। সার্কুলার দিতে পারবে না। সো শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি পেলেই তারা যেকোনো সময় আ সার্কুলার দিতে পারে এবং সার্কুলারের জন্য তাদের আ যাবতীয় সব ধরনের আয়োজন করা শেষ। এখন প্রশ্ন হতে পারে তাহলে আ সার্কুলার কি হবে? সিলেবাস কি হবে? তারা বৈঠক শেষে জানিয়েছে গত ১৮তম নিবন্ধনে যেই সিলেবাস ছিল, সেই সিলেবাসের আলোকেই এমসিকিউ পরীক্ষাটা হবে। আ এবং এমসিকিউ পরীক্ষার মাধ্যমেই আ করা হবে। এমসিকিউর পরে ভাইভা হবে। এমসিকিউর মাধ্যমেই নির্বাচিত করা হবে, এরপরে ভাইভা হবে। সো ১৮তমতে যেই সিলেবাস ছিল, প্রাথমিকভাবে জানানো হয়েছে যে সেই সিলেবাসের আলোকে বা সেই সিলেবাসের উপরই নবম শিক্ষক নিয়োগ পরীক্ষাটা হবে এবং নবম শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য যেই ধরনের প্রস্তুতি দরকার সব প্রস্তুতি তাদের গ্রহণ করা শেষ। এবার তারা শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি পাঠাবে এবং মন্ত্রণালয় থেকে তাদেরকে অনুমতি দিলেই তারা যেকোনো সময় আ সার্কুলার প্রকাশ করা হবে। এটা যথেষ্ট একটা খুশির সংবাদ। আ কার এবং এখন যারা নবম শিক্ষক নিয়োগ প্রত্যাশী রয়েছেন, তাদের কাছে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো পড়াশোনাটা গুছিয়ে নেওয়া। যে যত কুইক পড়াশোনাটা গুছিয়ে নিতে পারবে, আ যে যত শুধু পড়াশোনাটা গুছিয়ে নিলেই হবে না। পড়াটা পুরো প্ল্যানটা শেষ করে, পুরো সিলেবাস শেষ করে তাকে আবার অবশ্যই রিভিশন দিতে হবে। কারণ আপনি একবার পড়ে কোনো কিছুই করতে পারবেন না। সো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই রিভিশন করতে হবে। এখন যত দ্রুত সম্ভব আপনি সিলেবাস ওয়াইজ পড়াশোনাটা কমপ্লিট করে নেন। আ স্বপ্নকে আসলে মাইরে ফেলাইয়েন না। হ্যাঁ? স্বপ্নকে আসলে এভাবে নষ্ট করতে দিয়েন না। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।